তো বেশ ভালোই এনজয় করছি রাইডটা। ধীরে ধীরে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই পেলিং সাইডে যে রাস্তা, ওই নর্থ সিকিমের মতন অতটা অ্যাডভেঞ্চারাস নয়। ওই দূরে দেখো পাহাড়ের উপরে, পাহাড়ের রাস্তা ধরে ধীরে সুস্থে রাইড করতে করতে এগোতে থাকি। আমি তো এনজয় করছি এবং আমার ভিডিওর মাধ্যমে তোমরাও এনজয় করো। তো গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। তা আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি আজকে কোথায় যাচ্ছি। তো আজকের গন্তব্য আমার শিলিগুড়ি। আপাতত মোটামুটি সব কিছু রেডি, এদিকে হেলমেট রেডি রয়েছে। অলমোস্ট এখন বাজে হচ্ছে ঘুরতে 7:30। বাইরে এতটাই কুয়াশা যে ভোর 5টা থেকে অনেকবার ট্রাই করেছি, কিন্তু বেরোনোর সাহস পাইনি। এখন আস্তে আস্তে দিনের আলো ফোটার সাথে সাথে ভাবছি বেরোই। একেবারে মোটো ব্লগিং সেটাই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, বহুদিন পর আবার একটা নতুন ট্রিপে। তো যাই হোক, আজকে আমার গন্তব্য যেহেতু শিলিগুড়ি, তাই অতটা আমার চাপ নেই কোনো, ধীরে সুস্থেই যাব। কিন্তু রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, সামনে মোটামুটি ধরে নাও 200 মিটারের পর থেকে আর কিছু দেখা যাচ্ছে না, এতটাই ঘন কুয়াশা NH-12-এ। সো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে অলমোস্ট 12 কিলোমিটার মতন বাইক চালানোর পর আমি রানাঘাট ক্রস করে গেছি। কিন্তু এই যে কুয়াশা, এই কুয়াশা কমার কোনো নাম নেই, এ তো চলেই যাচ্ছে। আমি বাইকে হ্যাজার্ড লাইটটাও জ্বালিয়ে নিয়েছি, তার সাথে সাথে ফগ লাইটটাও জ্বালিয়ে রেখেছি। তো বন্ধুরা, অলমোস্ট কৃষ্ণনগর পৌঁছে গেছি। ধীরে ধীরে এগোচ্ছি, কিন্তু এত পরিমাণে ঠান্ডা যে আর পেরে উঠছি না। 1 ঘন্টা মতন রাইড করলাম। তা আপাতত 45 to 50 কিলোমিটার হয়েছে আমার বাড়ি থেকে বেরিয়ে। আরও মোটামুটি 100 কিলোমিটার মতো বাইক চালিয়ে ফার্স্ট স্টপ নেব, সেই জন্য এখন আর দাঁড়াচ্ছি না, ধীরে ধীরে এগোতে থাকছি। তবে এইবারের ট্রিপে আমি একাই যাচ্ছি, এই প্রথম আমার সোলো ট্রিপ। এতদিন তোমরা আমার চ্যানেলে যে ভিডিওগুলি দেখেছো, আমি কোনো না কোনো গ্রুপ বা কোনো না কোনো বন্ধুদের সাথে গিয়েছি। এই ফার্স্ট আমার সোলো ট্রিপ। তো বন্ধুরা, হঠাৎ করে মোটামুটি এই ধুবুলিয়া ক্রস করে রাস্তায় প্রচণ্ড জ্যাম। কি হয়েছে আগে জানি না, পিছনের মোড় থেকে আমাকে রং সাইডে ঢুকিয়ে দিল, এবং এই সামনে বাসগুলিও রয়েছে, এরাও রং সাইড দিয়ে যাচ্ছে। ওপাশের রাস্তায় প্রচণ্ড জ্যাম। এই জ্যাম কাটিয়ে ধীরে ধীরে যাচ্ছি। তবে এই জ্যামে পড়াতে একটা জিনিস ভালো হয়েছে, এতক্ষণ ধরে যা ঠান্ডা লাগছিল, একটু এবার গরম লাগছে, এতে বেশ আরামই পাচ্ছি আমি। এই মোড় থেকে আমি এই সাইডে ঢুকে যাব, এদিকে চলে গেলাম, ওটা দিয়ে যাবো। ঠিক আছে, পুলিশ বললো যেতে, এখন আমি কি করতে পারি? পুলিশ যখন যেতে বললো কোনো অসুবিধা নেই, চলো। আমি আমার ক্যামেরার ভিউ অ্যাঙ্গেল আগের ভিডিওগুলিতে দেখলাম অনেকটা নিচে নেমে গেছে। এইবার একটু ঠিক করার চেষ্টা করেছি, জানি না কতটা কি ঠিক হয়েছে। এরপরে নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে দাঁড়িয়ে দেখে নেবো ক্যামেরার ভিউ অ্যাঙ্গেল কী এসছে। তো বন্ধুরা, বেথুয়া ক্রস করছি, কিন্তু এখনও সামনে দেখো কুয়াশার কি অবস্থা। তবে বন্ধুরা, বহুত দিন পর আবার এই লং রাইডে বেরিয়ে এতটা এক্সাইটেড লাগছে না যে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রায় অলমোস্ট 1 ইয়ার হয়ে গেল লাস্ট আমি মেঘালয় ট্রিপ করে এসেছিলাম। তার ভিডিওগুলি আমার চ্যানেলে রয়েছে, যদি তোমরা চাও তো দেখতে পারো। তারপর থেকে প্রায় 1 বছর আমি একটু ট্রেনিংয়ে ব্যস্ত ছিলাম আমার জব রিলেটেড, সেই জন্য কোনো ট্রিপ করে উঠতে পারিনি। প্রায় 1 বছর পর আবার এই ট্রিপে বেরিয়েছি, আর এবার বেরিয়েছি সোলো, সেই জন্য আমি আরও বেশি এক্সাইটেড। বন্ধুরা, আমার সামনে যে ট্রাকটা যাচ্ছে, এর পিছনে যে কোট লাইনটা লেখা আছে দেখো, মুরব্বি মুরব্বি হু হু হু। এ তো সেই বাংলাদেশের একটা নাটকের কোট লাইন, মুরব্বি মুরব্বি হু হু হু। তবে আমার রাইডিং টিমে একটা মুরব্বি ছিল, যাদের সাথে আমি মেঘালয় রাইড করেছিলাম। এইবার সেই মুরব্বিরা আমার সাথে নেই, আমি একাই যাচ্ছি। তো এই মুরব্বিকে আমি এটা ডেডিকেট করতে চাই, মুরব্বি হু হু হু। সো বন্ধুরা, অলমোস্ট 76 কিলোমিটার বাইক চালানোর পরে আজকে আমার ট্রিপের প্রথম টোল প্লাজা ক্রস করছি। মনে একটা আলাদাই আনন্দ। এই টোল প্লাজা ক্রস করার পরেই তো পেয়ে গেলাম সেই সিঙ্গেল লেন রোড। এবার একটু ধীরে সুস্থে সাবধানে চলতে হবে। এটা কি লরির উপরে কি নিয়ে যাচ্ছে? দেখে তো মনে হচ্ছিল মুকুট লাগিয়েছে, না, এটা ঘোড়া গাড়ি নিয়ে যাচ্ছে। এপাশে সর্ষে ক্ষেতটা দেখেছো কি সুন্দর লাগছে। ওখানে কাকা, আর বললাম না কি করছিল, টোটো 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 টোটো। তো বন্ধুরা, প্রায় 80 কিলোমিটার মতন বাইক চালানোর পরে আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম আমি দেখলাম নাগাডি।
আমার জানা ছিল না। আমি রাস্তার দুধারে দেখছি এখানে গুড় জাল দেওয়া হচ্ছে। ওই দেখো, দেখতে পাচ্ছ গুড়, খেজুরি গুড় জাল দেওয়া হচ্ছে, এবং এরকম ছোট ছোট টোং করে পাশেই গুড় জাল দেওয়া হচ্ছে, এবং এই টোঙের মধ্যে গুড় বিক্রি করা হচ্ছে। অনেকেই 4 হুইলার দাঁড় করিয়ে করিয়ে গুড় কিনছে। তো বন্ধুরা, অলমোস্ট 98 কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে। পৌঁছে গেছি পলাশি। সামনেই দেখতে পাচ্ছ সেই পলাশির বিখ্যাত গেট। এই যে সেই বিখ্যাত পলাশির গেট। এই পলাশির স্মৃতিসৌধকে লেফট সাইডে ফেলে রেখে আমি রাইট সাইড দিয়ে চলে যাচ্ছি সোজা বহরমপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, অলমোস্ট বহরমপুর পৌঁছে গেছি। ডালখোলার 261 কিলোমিটার, মালদা 135, বহরমপুর আর 7 কিলোমিটার, মানে আর 7 কিলোমিটার পরে আমি বহরমপুর বাইপাসে উঠবো। মোটামুটি 128 কিলোমিটার মতন বাইক চালিয়েছি। তো তোমরা থাকো ভিডিওতে এবং চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। বুঝতেই তো পারছো, একদম নতুন চ্যানেল। এই বহরমপুর বাইপাসে আমি উঠে গেলাম। জানি না বহরমপুর বাইপাসের কন্ডিশন কেমন আছে। 1 বছর আগে যখন এসেছিলাম তখন বেশ ভালোই ছিল, আশা করি ভালো থাকবে, কারণ মাঝখানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, তারপরে রিপেয়ার করা হয়েছিল বহরমপুর বাইপাসটা। তো বন্ধুরা, বহরমপুর বাইপাসে যেটুকুনি উঠে বুঝতে পারলাম বাইপাসের কন্ডিশন খুব একটা ভালো না। এই যে এরকম ছোট ছোট গাড্ডা গর্ত রয়েছে, এরকম মাঝখানে বড় বড় গর্তও রয়েছে। সুতরাং যারা কলকাতার দিক থেকে আসছো একটু সাবধানেই চালিও এই বাইপাসটাতে। বন্ধুরা, এই সাইডে সর্ষে ক্ষেতটা দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব। এ পাশে সর্ষে ক্ষেতটা অপূর্ব লাগছে, পুরো হলুদ হয়ে রয়েছে, সবুজের মধ্যে হলুদ ফুলফুলি, অসাধারণ লাগছে। তো বন্ধুরা, অলমোস্ট 146 কিলোমিটার রাইড করার পর পৌঁছে গেছি আজকের আমার রাইডের দ্বিতীয় টোল প্লাজা। ও এক একটা করে টোল প্লাজা ক্রস হচ্ছে, আর মনের মধ্যে ও একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে। এই এক্সাইটমেন্টগুলিকে সঙ্গে নিয়েই তো রাইডে বেরোই। সো বন্ধুরা, অলমোস্ট 198 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি নন স্টপ। বাইক চালিয়ে এই আইরন ব্রিজ ক্রস করছি। এখন আইরন ব্রিজের দুপাশ দিয়েই গাড়ি যাতায়াত করছে। আগের বছর যখন এসেছিলাম তখন একটা সাইড দিয়েই গাড়ি যাতায়াত করছিল। তো বন্ধুরা, জুড়ে থাকো আমার এই ভিডিওতে। আগামীতে আরও ভালো ভালো আপডেট আসবে। আসল রাইড তো শুরু হবে আগামীকাল থেকে। আজ তো শুরু জাস্ট হাইওয়ে রাইড শিলিগুড়ি পৌঁছানো। ধীরে ধীরে পৌঁছে গেলাম আজকের দিনের তৃতীয় টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এই টোলটা ক্রস করে মোটামুটি বেশ 20 কিলোমিটার, আই থিঙ্ক 20 কিলোমিটারের মধ্যেই ফারাক্কা পেয়ে যাব। প্রায় 232 কিলোমিটার মতন রাইড করলাম একটানা, পৌঁছে গেলাম ফারাক্কা। এই ফারাক্কা ব্যারেজটা ক্রস করবো এখন। মানে এত সুন্দর রাস্তা পাচ্ছি, প্লাস এই ওয়েদারটা এত সুন্দর যে দাঁড়াতে মনই চাইছে না। আর আমি এই ফার্স্ট টাইম দিনের বেলা ফারাক্কা ব্যারেজটা ক্রস করছি, কারণ এর আগে আমি যতগুলি রাইড করেছি সবই মোটামুটি রাত্রিবেলা। তা সেক্ষেত্রে ফারাক্কা ব্যারেজের কোনো ভিউই আমি উপভোগ করতে পারিনি। আজ প্রথম আমি ফারাক্কা ব্যারেজের এই ভিউ উপভোগ করছি। এই সাইডে প্রায় 109খানা গেট রয়েছে, আর উপাস থেকে অলমোস্ট নতুন রোডটা তৈরি হয়ে গেছে। হয়তো আগামী 1 বছরের মধ্যে ওই রোডটা খুলে দেবে। অলমোস্ট 237 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। 237 কিলোমিটার রাইড করে এই ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা ক্রস করে এগিয়ে যাচ্ছি। আজকের দিনের এই রাইডের চতুর্থ টোল প্লাজা। সো বন্ধুরা, অলমোস্ট 245 কিলোমিটার রাইড করার পর পৌঁছে গেছি সেই বিখ্যাত মালদার কালিয়াচক। এবং সামনে জ্যাম দেখেই তোমরা বুঝতে পারছো যে কালিয়াচকের জ্যামে আমি আটকাতে চলেছি সামনেই। এখনও অবধি এক জায়গাও ব্রেক নেওয়া হয়নি, নন স্টপ বাইক চালিয়ে যাচ্ছি। সামনে রয়েছে গাজল, ইটাহার, রায়গঞ্জ। রায়গঞ্জ এখান থেকে ওই 70 কিলোমিটারের কাছাকাছি হবে, তার থেকে একটু কম হবে। রায়গঞ্জ পৌঁছানোর আগে আগে খাওয়া দাওয়া করে নেবো, কারণ এখন আর আমার ব্রেকফাস্ট করা হবে না, একবারে লাঞ্চই করতে হবে। সো বন্ধুরা, অবশেষে মালদায় পারদেশি ধাবাতে দাঁড়ালাম। এখন দেখি এখানে কি খাবার দাবার পাওয়া যায়, খাবো। এখানে পার্কিংটা করেছে আবার এই পাশে, এখানে রাখি গাড়িটা, রেখে আপাতত যাই। সো বন্ধুরা, খেলাম চিকেন আর রাইস, অনলি চিকেন আর রাইস। মোটামুটি ছিল চিকেনটা, খুব একটা যে বিরাট কিছু টেস্ট ছিল তা বলবো না, মোটামুটি ছিল। তবে এদের পার্কিংটা করেছে এই একদম ভেতর দিকে, পার্কিং থেকে অনেকটাই ওই মেন যে হোটেলটা ওই সাইডে, ওখানে হেঁটে হেঁটে যেতে হয় খাওয়ার জন্য।
মানে অ্যাকচুয়ালি পার্কিং থেকে আগে আমরা এইসব জায়গায় বাইক পার্ক করে সামনে খেতে চলে যেতাম, তো এখন এতটা দূরে পার্কিং করে হেঁটে হেঁটে যেতে হয়। 240 টাকা নিল অনলি রাইস আর চিকেন, একটু ওভার প্রাইস মনে হলো। তা ইচ্ছা আছে আর দাঁড়াবো না, যতটা পারবো মোটামুটি ধীরে সুস্থে গাড়ি চালাতে থাকবো। সো বন্ধুরা, অবশেষে প্রায় 300 কিলোমিটার রাইড করে পৌঁছে গেলাম আজকের দিনের পঞ্চম টোল প্লাজায়। এক একটা করে টোল প্লাজা পার করছি আর মনের মধ্যে কি আনন্দ যে লাগছে সে বলে বোঝাতে পারবো না। অলমোস্ট 60% রোড আমার কভার করা হয়ে গেছে। আমার বাড়ির থেকে 535 কিলোমিটার হচ্ছে শিলিগুড়িতে আমি যে হোটেলটা নিয়েছি তার ডিস্টেন্স। তো তার মধ্যে আমার মিটারে এখন দেখাচ্ছে 293, মানে প্রায় 300 কিলোমিটার জার্নি আমার কমপ্লিট। তবে খাওয়াটা খুব হেভি হয়ে গেছে, মানে একদম সকাল থেকে কিছু না খেয়ে ভাত আর চিকেন, গরম গরম ভাত আর চিকেন দিয়েছিল। খাওয়ার পরে বেশ শরীরটা এখন মনে হচ্ছে একটু বিছানা পেলে ভালো হয়। তবে বন্ধুরা, আমি এতদিন যে রাইডগুলি করেছি ম্যাক্সিমামই করেছি গ্রুপে, আর না হয় 3-4জন পার্টনারের সাথে। আমি সোলো রাইডেই ফার্স্ট করলাম। তবে সোলো রাইডের মজা বেশ অন্যরকম, বেশ ভালোই লাগে। এখানে কোনো চাপ নেই, মানে কারোর সাথে কোঅপারেট করার চাপ নেই, কারোর সাথে একসাথে যে টানতে হবে, সে বেরিয়ে গেছে অনেকটা, তার সাথে কোপ আপ করতে হবে, সেই চাপটা নেই। তো বন্ধুরা, অলমোস্ট রায়গঞ্জ পৌঁছে গেছি। এই আগের যে মোড় আছে, এই মোড় থেকে রাইট সাইডে গেলে বালুরঘাট আর সোজা গেলে রায়গঞ্জ বাইপাস। আর এখান থেকে ওই 19 কিলোমিটার মতন। তবে রাইডটা চরম রাইড হচ্ছে, চরম। আমি অনেক দিন পর বেশ এরকম একটানা এতটা করে স্ট্রেচ গাড়ি চালিয়ে রাইড করছি। সো বন্ধুরা, এখানে প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেল দাঁড়িয়ে রয়েছিলাম। এখানে বেশ কিছুক্ষণ জিরিয়ে নিলাম, ঘুমটাও কেটে গেল, কয়েকটা ছবি তুললাম, একটু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলাম। এবার আস্তে আস্তে বেরোই শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, দেখি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এখনও প্রায় 182 কিলোমিটার মতন বাকি শিলিগুড়ি। এখন ঘুমটাও বেশ কেটে গেছে, বেশ ভালো লাগছে। তবে আজকে খুব সুন্দর রাইড হচ্ছে, খুব সুন্দর, মানে একদম আমার সত্যি কথা বলতে এক ফোঁটা স্ট্রেস মনে হচ্ছে না শরীরে পড়েছে। আমি সকালবেলা যেরকম বাড়ির থেকে বেরিয়েছিলাম ঠিক এখনও মনে হচ্ছে সেই চনমনে ফুর্তি নিয়ে আমি রয়েছি। কারণ মাঝখানে খাওয়ার কারণেই ঘুমটা পেয়েছিলাম। আমি জানি যে দুপুরবেলা ভাত খেলে ঘুম পাবেই, কিছু করার নেই। তো বন্ধুরা, প্রায় 350 কিলোমিটার মতো রাইড করার পরে অবশেষে পৌঁছে গেলাম আজকের রাইডের ষষ্ঠ টোল প্লাজা। সো বন্ধুরা, সকাল থেকে প্রায় 382 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করে ফেলেছি। আর ডালখোলা আমার আগে, 11 কিলোমিটার আগে ডালখোলা। আর এখান থেকে 153 কিলোমিটার মতন হচ্ছে শিলিগুড়ির ডিস্টেন্স, আর 52 কিলোমিটার হচ্ছে পূর্ণিয়ার ডিস্টেন্স। এদিকে আমার লেফট সাইডে সূর্যটা অস্ত যাচ্ছে। সূর্য যত অস্তর দিকে যাচ্ছে তত ঠান্ডা বাড়ছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। লিটারেলি বলছি বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি অলমোস্ট ডালখোলা পার করে পূর্ণিয়া মোড় পৌঁছে গেছি। পূর্ণিয়া এখান থেকে লেফট সাইডে 42 কিলোমিটার, কিষানগঞ্জ 28, শিলিগুড়ি 127 কিলোমিটার। আমি এই সামনের মোড় থেকে রাইট সাইড নিয়ে নেবো টুয়ার্ড শিলিগুড়ির দিকে। তবে প্রচণ্ড জ্যাম রয়েছে দেখে মনে হচ্ছে। দেখি জ্যামটা কাটিয়ে তাড়াতাড়ি উঠি মেন হাইওয়েতে। ভালোই জ্যাম হয়েছে এখানে। দেখি এই লরিটার আগে যদি চলে যাওয়া যায়। তো অলমোস্ট 394 কিলোমিটার হয়ে গেছে, প্রায় 400 কিলোমিটার হয়ে গেছে রাইড করা। আর ওই 150 কিলোমিটার মতন রাইড করলে আজকের দিনের মতন আমার রাইড কমপ্লিট হবে। তবে আজকে রাইড করতে আমার খুব ভালো লাগছে। অনেক দিন পর আমি এই রাইডে আসাতে মানে সত্যি কথা বলবো, মন থেকে বলছি বন্ধুরা, আমার আজকে আলাদা রকমই লাগছে রাইড করতে। আজকে যদি আমাকে বলতো যে 1000 কিলোমিটার টেনে দিতে, আমি তাও টেনে দিতাম, মানে এতটাই আমি এক্সাইটেড হয়ে রয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্রস করে বিহারে প্রবেশ করে গেছি। এখন আমি অন্য স্টেটের মধ্যে আছি। তবে রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। এই প্রচুর এরকম ছোট ছোট গাড্ডা রয়েছে, প্রচুর। আমি মোটামুটি প্রিভিয়াস 10 কিলোমিটারের কাছাকাছি রাইড করছি এই রাস্তাতে। প্রচুর রয়েছে এরকম ছোট ছোট গাড্ডা, ওই জন্য গাড়ি খুব বেশি স্পিড আপ করা যাচ্ছে না। অলমোস্ট 60-70-র মধ্যে চালাচ্ছি, যাতে অ্যাটলিস্ট গাড্ডাগুলি চোখে দেখে ডজ করে যেতে পারি। আমার ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আমি অ্যাকচুয়ালি যাচ্ছি কোথায়। অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে আমি সিকিম। তা সিকিমের 4টে পার্ট হয়, এটা হচ্ছে নর্থ, ওয়েস্ট, ইস্ট, সাউথ। তা আমি যাচ্ছি অ্যাকচুয়ালি ওয়েস্ট সিকিম।
ওয়েস্ট সিকিম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পেলিং। একসময় এই পেলিংই ছিল সিকিমের মেন রাজধানী, পরবর্তীকালে সেটা গ্যাংটক হয়। তো আমি এইবার ওয়েস্ট সিকিমটা এক্সপ্লোর করব এবং ভালো মতন এক্সপ্লোর করে সেটা দেখাবো আমার চ্যানেলে। যদি তোমরা সেই ভিডিওগুলি দেখতে চাও তো আমার চ্যানেলটার সাথে জুড়ে থাকো। ওয়েস্ট সিকিম কমপ্লিট করার পর যদি আমার হাতে সময় থাকে তো আমি সাউথ সিকিমের নামচি এবং রাবাংলা এই দুটো জায়গায় এক্সপ্লোর করব। আমি নর্থ সিকিম আগে গিয়েছি এবং ইস্ট সিকিমও আগে করেছি, তো সেগুলো সময় আমার কাছে কোনো গোপ্রো ছিল না, সুতরাং তার কোনো ভিডিও আমার চ্যানেলে নেই। তো আজকে পৌঁছে গেলাম আমার রাইডের 7ম টোল প্লাজা, সূর্যাপুর টোল প্লাজা। এই টোল প্লাজা ক্রস করে দেখি প্রায় নাই করে 90 কিলোমিটারের মতন যেতে হবে। 90 কিলোমিটার না, আমি একদম ভুল বলছি, এইটা ক্রস করে আমাকে যেতে হবে ওই 70 কিলোমিটারের কাছাকাছি। ওই 70 কিলোমিটার পরে আমি পাবো হচ্ছে ইসলামপুর বাইপাস। 70 কি 60 কিলোমিটার, হ্যাঁ এক্স্যাক্ট আমার মনে নেই। সো বন্ধুরা, লাস্ট প্রায় হাফ অ্যান আওয়ার আমি এই রাস্তাটা দিয়ে রাইড করছি। ইসলামপুর আর 30 কিলোমিটার, শিলিগুড়ি 117, আর কিষানগঞ্জ মাত্র 1 কিলোমিটার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি তো বুঝতে পারছি না যে আমার অ্যাকচুয়ালি ভিডিওতে সমস্যা কী রয়েছে বা আমার প্রবলেমগুলি কী রয়েছে যেগুলি আমাকে ঠিক করতে হবে। তোমরা কমেন্ট করলে আমি সেগুলি বুঝতে পারবো এবং সেগুলি রেকটিফাই করার চেষ্টা করব। তো প্লিজ যা যা সমস্যার মনে হবে ভিডিওতে সেগুলি প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমরা, তাহলে আমার খুব ভালো হয়, চ্যানেলটাকে গ্রো করতে সুবিধা হয়। শিলিগুড়ি আর 100 কিলোমিটার। ও এবার মেঘালয়ে গেছিলাম তখন এই গুয়াহাটির মাইল ফলকটা দেখেছিলাম 553। ও সেই মেঘালয়ের কথা মনে পড়ে গেল। এই যে কিষানগঞ্জ স্টেশন লেফট সাইডে, আর 100 কিলোমিটার অনায়াসে কমপ্লিট হয়ে যাবে স্ট্রেস ফ্রিভাবে, কোনো চাপ নেই। তোমাদের ভাই একদম সুন্দরভাবে কমপ্লিট করে দেবো আর 100 কিলোমিটার জার্নি। তো বন্ধুরা দেখো, আমি বিহারের মধ্যে দিয়ে ইসলামপুরের দিকে এগোচ্ছি আর ওই দেখো ট্রেন যাচ্ছে। তো বন্ধুরা, অলমোস্ট অনেকটাই চলে এসেছি। শিলিগুড়ি আর 76 কিলোমিটার মতন বাকি। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে আমি রাইট সাইড নিয়ে চলে যাব ইসলামপুর বাইপাস। আর লেফট সাইডে গেলে ইসলামপুরের সিটির ভিতর দিয়ে যেতে হবে। আমি সিটির ভিতর দিয়ে যাব না, আমি রাইট সাইড দিয়ে চলে যাব ইসলামপুর বাইপাসের দিকে ধরে শিলিগুড়ির দিকে। এই বাইপাসটা ক্রস করলেই আজকের দিনের মোটামুটি যে কটা বাইপাস আমার ছিল সব কটা বাইপাসই কমপ্লিট হয়ে যাবে পার করা। তবে প্রচণ্ড ঠান্ডা লাগছে বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মনে হচ্ছে এখন একটা হিটার যদি কেউ জ্বালিয়ে দিত। উমা, এ কী অবস্থা রাস্তার! ওয়াও, अचानक वक्त बदल दिया, जज्बात बदल दिया, सब कुछ बदल दिया। वाओ, বাহ, এটা তো জানা ছিল না যে ইসলামপুর বাইপাসের নতুন অবস্থা এরকম। কি পুরোটাই না কিছুটা? তাহলে সামনে দেখা যাচ্ছে ভালো আছে রাস্তা। তো চলো ধীরে ধীরে ইসলামপুর বাইপাসটা ক্রস করি মোটামুটি দিনের আলো থাকতে থাকতে। ও বাবা, সামনেও তো সেমই রয়েছে। এই রাস্তায় বেশি পাকামো মারার দরকার নেই, ধীরে সুস্থে হ্যান্ডেলটা হালকা করে ধরে রেখে যেতে হবে। এই রাস্তাতে খুব একটা হার্ড ব্রেকিংও করা যাবে না। একটু দাঁড়াতে হয়েছিল কারণ আমার গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, ব্যাটারিটা রিপ্লেস করে নিলাম। তারপরে ম্যাপটাও লাগিয়ে নিলাম। তা ম্যাপে এখনও দেখাচ্ছে 1 কিলোমিটার মতন, 71 কিলোমিটার এখনও বাকি। দেখো, দেখতেই পাচ্ছ 71 কিলোমিটার আমার হোটেলের ডিস্টেন্স। এখান থেকে সময় লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 37 মিনিট, মানে অলমোস্ট আমি 1.5 ঘন্টা ধরতে পারি। প্রায় 5টা বাজে, আর 1.5 ঘন্টা মতন বাইক চালাতে হবে, মানে ওই সন্ধ্যা 7টা নাগাদ আমি আমার হোটেলে গিয়ে পৌঁছাবো। চলো, সিগন্যালটা ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে এগোই। এখনও প্রায় 30 কিলোমিটার মতন রাস্তা বাকি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো অবশেষে আমি এখন পৌঁছে গেছি আমার আজকের রাইডের 8তম টোল প্লাজা। তো যেটা বলছিলাম, ওখানে হিলকাট রোডে আমার যে হোটেলটা আমি বুক করেছি, হোটেল সালুজা, আমি ম্যাপে মেরে নিয়েছি আপাতত। আমি নেব রাইট সাইড নিয়ে ফুলবাড়ি ঘোষপুকুর রোড হয়ে আমি ঢুকবো মেন সিটিতে। আর যদি আমি এই লেফট সাইডের দিকে নেমে যেতাম তাহলে আমি চলে যেতাম সোজা বাগডোগরা। ম্যাপটা কি দেখাচ্ছে দেখে নিই। ও বাপরে বাপ, কি ঠান্ডা লাগছে! ঠান্ডায় আমি পেরে উঠছি না। সামনে কিছু রাইডারদের দেখা যাচ্ছে, তারাও যাচ্ছে। তো বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, একেবারে হোটেলে পৌঁছে তোমাদের সাথে আমি ইন্টারাক্ট করছি আমার ভিডিওতে। আগে হোটেলে পৌঁছে নিই তাড়াতাড়ি,
আর ঠান্ডায় আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি শিলিগুড়ি পৌঁছে গেছি। শিলিগুড়ি পৌঁছানোর পর আমার হোটেল যেই রাস্তাতে, সেই রাস্তাতে দেখো ক্রিসমাস উপলক্ষে সাজিয়েছে, কি সুন্দর লাইটিংটা, কি সুন্দর লাগছে। আমি এটা দেখে ক্যামেরাটা না অন করে আর পারলাম না। আমার সাবস্ক্রাইবারদের আমি অন্তত দেখাই যে শিলিগুড়ি এই ক্রিসমাসের আবহে কীরকম সেজে উঠেছে। আর মোটামুটি 1.7 কিলোমিটার আমার হোটেল, পৌঁছেই গেছি অলমোস্ট। সো বন্ধুরা, এই হোটেল পৌঁছালাম। এখন আপাতত বাইকটা পার্কিং করে দিয়ে আসি। আপাতত লাগেজগুলিকে সব আনমাউন্ট করে রাখলাম। ওখানে যে ভাই আছে সে নিয়ে নিল। বাহ, পার্কিং এরিয়াটা তো বেশ ভালো। আগে পার্ক করে দিই বাইকটাকে। বাহ বাহ বাহ, এখানে তো হেভি হেভি বাইক রয়েছে। চলো, এই হিমালয়ানের পাশে বাইক পার্ক করা থাক। তাড়াতাড়ি হোটেল রুমে যাই, গিয়ে ফ্রেশ হয়ে তারপরে কথা বলি। আর শরীর দিচ্ছে না, আপাতত যেরকম আছে এগুলি থাক। ও বন্ধুরা, পুরোপুরি এক্সস্টেড। এখন ঘড়িতে বাজে যে দেখতে পাচ্ছ 7:03। মোটামুটি 10 মিনিট হয়েছে আমি হোটেলে এসে পৌঁছেছি। একদম এক্সস্টেড, শরীরে আর কিছু নেই। সারাদিন ধরে রাইড করেছি, বুঝতেই পারছো কী অবস্থা। তো আমি যে হোটেলটা এসেছি সেই হোটেলটার নাম হলো গিয়ে হোটেল সালুজা। এটা হিলকাট রোডের থেকেই রাইট সাইডে রয়েছে শিলিগুড়িতে। তোমরা যদি কেউ ওই হোটেলটা আসতে চাও তো আমি এর সমস্ত ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে হোটেল বুক করে নিতে পারো। তো আমি যে রুমটা আছি সেই রুমটা তোমাদের দিয়ে দিই। এই হলো একটা সিঙ্গেল বেড, এই হচ্ছে ডোর, এই হলো সিঙ্গেল বেড। এখানে একটা টেবিল রয়েছে, মেনু দেওয়া রয়েছে, টিভি রয়েছে, তার সাথে একটা কাবার্ড রয়েছে, সেখানে তুমি তোমার জিনিসপত্র রাখতে পারো। এদিকে মিরর রয়েছে, আর এদিকে রয়েছে ওয়াশরুম। এই ওয়াশরুম বেসিন, এদিকে রয়েছে কোমোড, উপরে গিজার। মোটামুটি নর্মাল একজনে ইউজ করার জন্য যথেষ্ট। যারা সোলো রাইড করো তাদের জন্য এই রুমটা আমার মনে হয় যথেষ্ট পারফেক্ট হবে। আমি মনে করি যারা সোলো রাইড করো তাদের জন্য এই রুমটা যথেষ্ট পারফেক্ট হবে। বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে থেকে শুরু হবে আসল রাইড, যেটা হচ্ছে মেইন সিকিম রাইড। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো তোমাদের ভাইকে। টাটা, আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।